আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে সেরা স্বাদের হোটেল স্টাইল রুই মাছ ভুনা। একেবারে সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে। রুই মাছ ভুনা করার জন্য এখানে আমি বড় সাইজের একটি রুই মাছ নিয়েছি। এখানে 15 পিস মাছ আছে। প্রথমে মাছি দিচ্ছি এক ফালি লেবুর রস, অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার মাছটাকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানে দিচ্ছি 1 কাপের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মাঝারিতে আছে। কিছুক্ষণ পর মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। অনেকেই বলে মাছ নাকি ভেঙে যায়। আপনারা ননস্টিকের প্যানে মাছ ভেজে নেবেন, আর না হয় ভারী কড়াইতে মাছ ভেজে নেবেন। যে প্যানে মাছ ভাজি করবেন সেই প্যানে আপনারা তরকারি রান্না করবেন না, ভাজার জন্য আলাদা প্যান রাখবেন। মাছগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা, মাছ ভাজার সময় তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে। এখন এক এক করে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আমি একটু মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হালকাভাবে ভেজেও রান্না করতে পারেন। বাস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেল ছিল প্রায় 1/3 কাপের মতো, তেলটা অন্য প্যানে নিয়ে নিচ্ছি। এখন 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন কয়েকটা কাঁচা মরিচ ভেঙে দিচ্ছি। তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ আদা পেস্ট, রসুন এবং পেঁয়াজ একই সাথে বেটে নিয়েছি। রসুন 1 টেবিল চামচ আর পেঁয়াজ 2 টেবিল চামচ হবে। আর পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অ্যাড করছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর নেড়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি 4টি টমেটো কুচি। তারপর আবারও নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে, তখনই দিচ্ছি 4 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস হাতের কাছে না থাকলে আপনারা এখানে টমেটো পিউরি দিতে পারেন। এখন অ্যাড করছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে টক দইও দিতে পারেন। তারপর আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। কয়েক মিনিট কষিয়ে নিলে দেখবেন টমেটোটা প্রায় নরম হয়ে আসছে। তখন অ্যাড করছি সামান্য পরিমাণে পানি, অর্থাৎ প্রায় 3 টেবিল চামচের মতো পানি। তারপর নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছ। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে একইভাবে রান্নাটি করতে পারেন। আমরা ঘরে বসেই যদি হোটেল স্টাইলে রান্না করতে পারি, তাহলে হোটেল থেকে আনার কি প্রয়োজন বলুন তো দেখি। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আলতো করে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপ পানি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এদিকে মাছে বলক চলে আসছে। আবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি। মাছের টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য দিচ্ছি হাফ চা চামচ মাছের মশলা, হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। সুন্দর ফ্লেভারের জন্য দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়ার জল, দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এবার আলতো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছের গ্রেভি ঘনত্বটা। মাছটা নামানোর পর দেখা যাবে আর একটু ঘন হয়ে যাবে। এবার আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করে দেখালাম সেরা স্বাদের হোটেল স্টাইল রুই মাছ ভুনা।
খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, তাই না? এই রুই মাছ ভুনা শুধু গরম ভাত নয়, পোলাও কিংবা খিচুড়ির সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। বাসায় ট্রাই করার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।